আমি এখন যে স্থানটিতে দাঁড়িয়ে আছি, একসময় এই স্থানটা ছিল পুরো ময়লা স্তূপে একদম পাহাড়ের মতো ময়লা ছিল। এটা কি আপনার বিশ্বাস হয়? কিন্তু বিশ্বাস হবে না। এখন এমনভাবে পরিষ্কার করা হচ্ছে যেন এখানে এই ময়লা যে ছিল এরকম কোনো বিশ্বাসের মতোই না। এখানে শ্রমিক ভাইয়েরা আছেন, ওনারা এই কাজগুলো করেছেন। এ পৌরসভা কর্তৃপক্ষ তাদের নজরে এসেছে যে আমাদের কিশোরগঞ্জে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আসবেন। সেজন্য যে এই যে পুরো অঞ্চলটা জুড়ে যে এখানে ১-১.৫ কিলোমিটার জুড়ে যে ময়লার যে স্তূপ ছিল সেগুলা মোটামুটি যতটুকু পারে ততটুকু পরিষ্কার করা হয়েছে। তারপর বালু চাপা দেওয়া হয়েছে। এই এত দুর্গন্ধ ছিল যে এখান দিয়ে যখন আমরা যে বাসে করে বাসায় যেতাম, মানে বাসে যে ১ টা মিনিট জানালা দিয়ে থাকাবো বা এরকম পরিস্থিতি ছিল না। এই এরকম অবস্থা দুর্গন্ধ ছিল পুরো অঞ্চল জুড়ে। কিন্তু আজ দেখেন কতটা ক্লিন, কতটা পরিষ্কার। আপনাদের যদি দেখায় যে এদিকে আরও বিশাল অঞ্চল জুড়ে মানে কিন্তু এই ময়লার স্তূপ। রাস্তার পাশে একদম রাস্তার উপরে পর্যন্ত কিন্তু ময়লা ছিল। শুধু ময়লা ছিল যে তা না। উম মানে একদম স্তূপ, বিশাল ময়লার ভাগাড়ের স্তূপ ছিল রাস্তার পাশে। মানে দুর্গন্ধে এখানে একজন সুস্থ মানুষ এসে যে স্বস্তির কথা বলবে এটা কোনোভাবেই সম্ভব ছিল না। দেখেন আজ কত পরিষ্কার বা বালু চাপা দেওয়া হয়েছে যতটুকু হয়েছে কাজ করেছে। কিন্তু এই কাজগুলা আমাদের পৌরসভার লোকে বলেন, চেয়ারম্যান বলেন, মেম্বার বলেন, তারা কিন্তু কাজগুলো করতে পারে কিন্তু তারা করে না। করার ইচ্ছা আছে কিন্তু করে না। কেন করে না? আমরা জনগণরাই তাদেরকে ততটা প্রেশার দেই না। তারাও এটা মানে জরুরি মনে করে না। এইজন্য আমি বলি যে ঠেলার নাম বাবা।